আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফরআল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অনার্স সেকেন্ড ইয়ারের নন মেজর স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটি অনেক বেশি ইন্টারেস্টিং। জাস্ট দুইটি ফ্যাক্ট জানা থাকলে খুব ইজিলি কায়বর্গ বিন্যাসের প্রচুরক নির্ধারণ করা যায়। মূল প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন 8, এন মাত্রিক বা এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কায়বর্গ বিন্যাসের ক্ষেত্রে প্রচুরকের মান নির্ধারণ করো। অর্থাৎ কায়বর্গ বিন্যাস রিলেটেড যে কোনো প্রশ্নে যদি বলা হয় প্রচুরক নির্ধারণ করো, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখানো ওয়ে। সো এই ক্ষেত্রে আমরা দুইটি ফ্যাক্ট সম্পর্কে জেনে রাখবো। এর আগে প্রিভিয়াস কয়েকটি লেকচার পূর্বে আমরা দেখিয়েছিলাম কায়বর্গ বিন্যাসের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, যাকে সংক্ষেপে বলা হয় পিডিএফ, কিভাবে এই সূত্র নির্ধারণ করা হয়েছিল তার ইন ডিটেলস ব্যাখ্যা সহ প্রমাণ আমরা অলরেডি দেখেছি। সো এই পিডিএফ এর সাহায্যেই মূল ক্যালকুলেশনগুলো স্টার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কায়বর্গ বিন্যাসের জন্য তার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, যাকে সংক্ষেপে বলা হয় পিডিএফ, ইজ ইকুয়াল টু এফ অফ কাই স্কোয়ারের সম্পূর্ণ সূত্রটি লেখা হয়েছে, যেখানে কন্ডিশন হচ্ছে কাই স্কোয়ার ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন ইনফিনিটি। এবার প্রশ্ন হলো কায়বর্গ বিন্যাসের ক্ষেত্রে প্রচুরক নির্ধারণ করার জন্য কন্ডিশনটি কি। যদি এই কন্ডিশনটি মনে থাকে এবং কায়বর্গ বিন্যাসের পিডিএফ মনে থাকলে এই দুইটি বিষয়ের সাহায্যে খুব ইজিলি কায়বর্গ বিন্যাসের জন্য প্রচুরক নির্ধারণ করতে পারবো। সো আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ কন্ডিশনের ফ্যাক্টে একটু দেখার চেষ্টা করি। কায়বর্গ বিন্যাসের ক্ষেত্রে প্রচুরক হবে ডি অফ এফ অফ কাই স্কোয়ার, অর্থাৎ পিডিএফ এর মানকে যদি কাই স্কোয়ারের সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয় এবং উক্ত অংশের মান ইকুয়াল টু 0 সমীকরণের জন্য, অর্থাৎ প্রাপ্ত সমীকরণের জন্য তার সমাধান যদি ডি লগ অফ পিডিএফ অর্থাৎ এফ অফ কাই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা কাই স্কোয়ার, অর্থাৎ কাই স্কোয়ারের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমরা জানি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যান্ড জেনারেল ডিফারেন্সিয়েশনের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে উক্ত চলকের সাপেক্ষে, অর্থাৎ এই চলক ব্যতীত বাকি সকল চলক বা যে কোনো অংশকে আমরা ধরে নিব কনস্ট্যান্ট হিসেবে। আর জেনারেল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তার ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এই দুইটি মানের উপর ভিত্তি করে তার ডিফারেন্সিয়েশনগুলো করা হয়। অর্থাৎ আমরা বুঝে নিয়েছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে বোঝানো হয়েছে কাই স্কোয়ারের সাপেক্ষে, অর্থাৎ এখানে কাই স্কোয়ার ব্যতীত বাকি সকল অংশকে কনস্ট্যান্ট বিবেচনা করে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কিন্তু ফ্যাক্ট হলো তার আগেই আমাদের নির্ধারণ করতে হবে লগ অফ এফ অফ কাই স্কোয়ারের মান নির্ধারণ করব এবং প্রাপ্ত অংশের মানকে কাই স্কোয়ারের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। ইকুয়াল টু 0 বসালেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে বিষয়টা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। কন্ডিশন হচ্ছে কায়বর্গ বিন্যাসের প্রচুরক হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 একটি নির্দিষ্ট সমীকরণ যার সমাধান যদি উক্ত অংশ ইকুয়াল টু 0 হয়। সো আমরা বিষয়টিকে বিশ্লেষণ করে দেখতে পাই প্রথম অংশের কাজ লগ এফ অফ কাই স্কোয়ারের মান নির্ধারণ করব প্রদত্ত পিডিএফ এর সাহায্যে। সো প্রদত্ত পিডিএফ কে আবার লিখব, পিডিএফ হতে পাই এফ অফ কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু সম্পূর্ণ অংশের মান লিখে দিলাম 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n বাই 2 গামা অফ n বাই 2 ইন্টু অয়লারিয়ান নাম্বার তার পাওয়ার আছে মাইনাস কাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বেস অংশে n বাই 2 মাইনাস 1 এবং কন্ডিশনটা লেখার প্রয়োজন নেই। আমাদের মূল টার্গেট হচ্ছে এফ অফ কাই স্কোয়ারের সামনে লগ নিয়ে আসতে হবে বা উভয় পক্ষে লগ এনে পাই এফ অফ কাই স্কোয়ার। আমরা জানি লগের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে লগ mn ইজ ইকুয়াল টু, যদি আলাদা করে লিখতে চাই তখন লগ m প্লাস লগ n আকারে লিখতে পারি। ঠিক সেম ভাবে যদি সম্পূর্ণ অংশের সামনে একটি লগারিদম বসানো হয় তখন তিনটি পার্ট হিসেবে কাউন্ট করব, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। এই তিনটি অংশ পরস্পর গুণাকারে রয়েছে। তাদের সামনে যদি লগারিদম থাকে তখন প্রতিটি অংশকে বিশ্লেষণ করে আলাদা লগারিদমের সাহায্যে লিখতে পারবো মাঝখানে প্লাস সাইনের মাধ্যমে। তাহলে আমরা এই ক্যালকুলেশনটি একসাথেই করি। ইকুয়াল টু, এবার প্রথম অংশের সম্পূর্ণ পার্ট হচ্ছে
1 divided by 2 to the power n by 2 gamma of n by 2 এবং সম্পূর্ণ অংশটি কনস্ট্যান্ট হিসেবে আমরা চিনে থাকি। সো এই কনস্ট্যান্টকে আমরা একটি ভিন্ন কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারবো, কারণ যে কোনো দুইটি কনস্ট্যান্ট বা একাধিক কনস্ট্যান্টের প্লাস মাইনাস এবং তাদের গুণফল ভাগফল সবকিছুর মান ভিন্ন একটি কনস্ট্যান্ট হিসেবে পাই। সো আমরা সম্পূর্ণ অংশকে একটি ভিন্ন কনস্ট্যান্ট কে হিসেবে ধরব। তাহলে লিখতে পারবো লগ কে প্লাস সাইন, দ্বিতীয় অংশের জন্য ভিন্ন লগারিদম, প্লাস সাইন আনা হয়েছে, তারা গুণাকার আছে তাই e টু দি পাওয়ার বা ই অফ বলা হয় কাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সাইন লগারিদম অফ কাই স্কোয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1। পাশে আমাদের লিখে রাখতে হবে, যেহেতু সম্পূর্ণ কনস্ট্যান্টের মানকে ভিন্ন একটি কনস্ট্যান্ট কে হিসেবে ধরে নিয়েছি, সো কে ইজ ইকুয়াল টু ধরি k is equal to 1 divided by 2 to the power n by 2 gamma of n by 2 বা log f of chi square is equal to প্রথম অংশের মান অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম। দ্বিতীয় অংশের ক্ষেত্রে যেহেতু e এর পাওয়ার অংশে আছে মাইনাস chi square divided by 2, তাকে সামনে নিয়ে আসতে পারবো, তখন লিখব মাইনাস chi square divided by 2। ধরি প্রদত্ত লগারিদম অংশের জন্য তার বেসের মান ই, যদি বেসের মান ই হয় তখন উভয় অংশের বেস পরস্পর সমান হয়ে যাবে। আমরা জানি ভিত্তি এবং মান যদি পরস্পর সমান হয় উক্ত লগারিদম ইজ ইকুয়াল টু 1, তাই আমরা এখানে লিখতে পারবো ইকুয়াল টু 1, আর কিছু লেখার প্রয়োজন নেই, অর্থাৎ লগারিদম অংশটি ভ্যানিশ হয়ে যায়। দ্বিতীয় অংশের ক্ষেত্রেও সেম ফ্যাক্ট, তার পাওয়ার অংশটি সামনে চলে আসবে n by 2 minus 1 into logarithm of chi square। তাহলে সিম্পলিফাই করা হয়েছে। এবার যাব আমরা মূল কন্ডিশনে। d of log f of chi square অলরেডি নির্ধারণ করা হয়েছে, log f of chi square is equal to সম্পূর্ণ অংশের মান, যা 2 নং ইকুয়েশন অথবা 1 নং ইকুয়েশন দিয়ে লিখতে পারি, যেহেতু প্রথম অংশকে 1 নং ইকুয়েশন দিয়ে লিখতে পারতাম। ধরি 1 নং ইকুয়েশন এখানে লিখব 1 নং হতে পাই এবং সেকেন্ড পার্টকে দ্বিতীয় অংশ হিসেবে প্রকাশ করলাম। তাহলে 2 নং সমীকরণকে কাই স্কোয়ারের সাপেক্ষে 2 নং সমীকরণের উভয় পক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব এবং প্রাপ্ত অংশের মানকে 0 হিসেবে ধরতে পারি, অথবা প্রদত্ত অংশের মান অর্থাৎ 2 নং ইকুয়েশন থেকে প্রাপ্ত রাইট সাইড ইজ ইকুয়াল টু লেফট সাইডের মান একসাথে বসিয়ে দিব কাই স্কোয়ারের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। তাহলে আমরা নেক্সট ক্যালকুলেশনে যেতে পারি, এখানে আর কোনো তথ্যের প্রয়োজন নেই। সো নেক্সট ক্যালকুলেশন হচ্ছে যেহেতু প্রচুরকের ক্ষেত্রে কন্ডিশন লিখব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কাই স্কোয়ারের সাপেক্ষে, লবের অংশে থাকবে লগারিদম অফ f of chi square equal to 0 বা এবার chi স্কোয়ারের সাপেক্ষে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, সো রাইট সাইডের সম্পূর্ণ অংশের মান অর্থাৎ 3টি পদ 1 2 3 3টি পদকে chi স্কোয়ারের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখতে পাই প্রথম অংশে আছে কনস্ট্যান্ট কে, আমরা জানি কে অংশের মধ্যে chi স্কোয়ার যাতে কোনো পদ নেই, তাই সম্পূর্ণ অংশটি কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আর যে কোনো কনস্ট্যান্টকে যদি ভিন্ন একটি চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তখন তার সলিউশন চলে আসবে 0, তাই প্রথম অংশের মানকে বসিয়ে দিব 0 প্লাস সাইন, যদি বা মাইনাস রয়েছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসবো, অবশিষ্ট আছে chi স্কোয়ার dd x স্কোয়ার বা dd chi স্কোয়ার অফ chi স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি chi স্কোয়ারকে x হিসেবে বিবেচনা করি তখন পাই dd x of x is equal to 1 প্লাস সাইন। তৃতীয় অংশের ক্ষেত্রে প্রথম পদ কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সম্পূর্ণ কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসতে হয়। চলকের মান রয়েছে লগারিদমের অভ্যন্তরে। আমরা এই ক্ষেত্রে একটি সূত্র জানি, dd x of log x অথবা ln x হিসেবে বিবেচনা করতে পারি, ln x is equal to 1 divided by x, কারণ প্রদত্ত অংশের লগারিদমের ক্ষেত্রে তার বেস অয়লারিয়ান নাম্বার e হিসেবে বিবেচিত, আর লগের ভিত্তি যদি e হিসেবে বিবেচিত হয়
তখন তার মান চলে আসে লন। তাহলে আমরা বলতে পারি ডিডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x। ডিফারেন্সিয়েশনের সূত্র অনুসারে ডিডি কাই স্কোয়ারকে এক্স হিসেবে বিবেচনা করে পাই ডিডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু 1/x, আর এক্স ইজ ইকুয়াল টু কাই স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো 1/কাই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করে কাই স্কোয়ারের মান নির্ধারণ করব। প্রাপ্ত কাই স্কোয়ারের মান হবে আমাদের ডিজায়ার্ড সলিউশন, প্রচুরকের মান। -1/2 রয়েছে, পক্ষান্তর করব, আর এখানে অবশিষ্ট মান হচ্ছে n/2 - 1। লসাগু করলে পাই n-2 ডিভাইডেড বাই 2, 1/কাই স্কোয়ার। -2 কে পক্ষান্তর করলে হয়ে যাবে +2, বা 2 অংশ কাটাকাটি চলে যাবে। n-2 কে পক্ষান্তর করলে পাবো 1/কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n-2। সুতরাং কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু n-2। দ্যাটস ইট। কাই বর্গ বিন্যাসের ক্ষেত্রে তার প্রচুরকের মান হচ্ছে n-2। সো আমরা পাশেই তার সূত্রের মান লিখতে পারি, এবং ব্রিফ কোয়েশ্চেন আসতে পারে কাই বর্গ বিন্যাসের ক্ষেত্রে তার প্রচুরক মান নির্ধারণ করো বা প্রচুরকের মানটি লিখো। তখন আমরা লিখব n-2। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যদি প্রশ্নের অংশে দেওয়া থাকে m স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাসের ক্ষেত্রে তার প্রচুরকের মান কি হবে, তখন তার প্রচুরক হবে m-2। অর্থাৎ স্বাধীনতার মাত্রা যদি m হয় তখন প্রচুরক m-2, স্বাধীনতার মাত্রা যদি n হয় তখন প্রচুরক n-2। এই ফ্যাক্টটি মাথায় রাখতে হবে।